তখন তো একটা ভয়াবহ পরিস্থিতি ছিল বিচার বিভাগের, পুরাপুরি এটা সরকারের নিয়ন্ত্রণে চলে যায়। এবং যেই কারণে আপনি দেখবেন নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে পদায়ন বিচার বিভাগে একেবারে চরম পর্যায়ে নিয়ে গেছে। এবং কত মেধাসম্পন্ন বিচারপতিদের ডিপ্রাইভ করা হয়েছে, অ্যাপিলেট ডিভিশনে নেওয়া হয় নাই, যার প্রধান বিচারপতি হওয়ার প্রয়োজন ছিল বা সিনিয়রিটি সেখানে না দিয়ে তাদের পছন্দের লোক দিয়েছে। সুতরাং সুপ্রিম কোর্ট, হাইকোর্ট পুরা নিয়ন্ত্রণ, নিম্ন আদালত নিয়ন্ত্রণ। সুতরাং সরকার যেভাবে চাইতো, যেসব মামলাগুলো সাজানো মামলা যেভাবে চাইতো ওগুলো চার্জশিট হইতো, ওগুলোর বিচার কার্য আমরা সেভাবে দেখেছি। এবং কিভাবে দ্রুত গতিতে প্রত্যেকটা বিচার তারা করেছে, এমনকি সন্ধ্যার পরে কোর্ট বসিয়ে, এগুলো আমাদের দেশে কোনোদিন ছিল না, সেই অবস্থা আমরা দেখছি। তারপরে তো আমরা দেখলাম যে জনাব তারেক রহমানের মামলাগুলো একের পর এক সাজা দেওয়া শুরু হয়ে গেল। বেগম খালেদা জিয়ার কি 2 কোটি টাকার নাকি সে অরফেনের টাকা নাকি উনি আত্মসাৎ করেছে, এটা একেবারে সম্পূর্ণ মিথ্যা। সেই টাকা ফিক্সড ডিপোজিটে রাখা হয়েছে, এখন তো 12 কোটি টাকার উপর সেটা। সেই মামলাতে 5 বছর সাজা দিয়ে দিল, এবং সাজা দেওয়ার পরে এটা আপিল হলো। আমরা বললাম যে যেদিন আপিল মুভ হবে সেই দিন তো বেইল অটোমেটিক দিয়ে দেয়। 7 বছর পর্যন্ত জজরা আপিল অ্যাডমিশনের দিন, এটা জুনিয়র লয়ারও যদি মুভ করে বেইল নিশ্চিত, আমরা জানি। এবং সেভাবেই কিন্তু আমরা কথাবার্তা বলেছি যে এটা তো যেদিন মুভ হবে সেদিন বেইল হয়ে যাবে। দুর্ভাগ্য আমাদের। আপনি যে রাতের আদালতের কথা বলছিলেন, সেই রাতের আদালতের বাস্তবতাগুলো কেমন ছিল আর কি? নেপথ্যে কারা? না, এগুলো তো যারা আসামি পক্ষের আইনজীবী ছিল তারা তো এগুলো প্রতিবাদ করেছে। এখন ওরা প্রতিবাদ করছে কেন? এই জন্য সরকারি দলের আইনজীবীরা তাদের উপর হামলা করেছে, আহত করেছে, আইনশৃঙ্খলা বাহিনী হামলা করেছে। এগুলো তো চোখের সামনে আমাদের দেখেছে। তারপরে দেখেন এই যে 5 বছরের একটা মিথ্যা মামলা সাজা দিয়ে দিল, বেল দিল না। সেই বেলের জন্য আমরা যথেষ্ট চেষ্টা করলাম, দিল না। তারপরে আইসা সেটাকে হিয়ারিংয়ে হলো, হিয়ারিংয়ে 10 বছর দিয়ে দিল। আশ্চর্য ব্যাপার, লোয়ার কোর্ট যেখানে 5 বছর দিল সেটা 10 বছর দিয়ে ওনাকে কারাগারে নিক্ষিপ্ত করলো। সেগুলো আমরা দেখলাম। এবং উনি যে সারেন্ডার করতে গেল সেটা। দাদার সাথে যোগ করি, শুধু আইনঙ্গনের একটি উদাহরণ দিই।